আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতোমধ্যেই আমাদের স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এখানে আমরা ডে 3 পর্যন্ত ক্লাস নিয়েছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু এক্সপ্রেশন শিখে ফেলবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই দেখুন, কাউকে বকাঝকা করা, যেটা আমাদের ফ্যামিলিতে আমাদের দৈনন্দিন জীবনে নিয়মিত হয়ে থাকে। তো কাউকে বকাঝকা করা, এটা হচ্ছে আপনি এইভাবে দিবেন যে স্কোল্ড সামন, স্কোল্ড সামন। স্কোল্ড সামন মানে হচ্ছে কাউকে বকাঝকা করা। তাহলে যদি বলেন যে দ্য টিচার, আমি বললাম যে দেরি করে আসার জন্য শিক্ষক আমাকে একটু বকাঝকা করলো, তাহলে দ্য টিচার স্কোল্ডেড মি, দ্য টিচার স্কোল্ডেড মি ফর বিং লেট, ফর বিং লেট। দ্য টিচার স্কোল্ডেড মি ফর বিং লেট মানে টিচার আমাকে বকাঝকা করলো। আর যদি বলি যে আমাকে বকাঝকা করে, তাহলে দ্য টিচার স্কোল্ডস প্রেজেন্টে হবে, আর বকাঝকা করবে দ্য টিচার উইল স্কোল্ড মি। 3 কাল প্র্যাকটিস করতে হবে। এরপরে কাউকে মারা বা প্রহার করা, এটা আমরা দিব যে হিট অথবা বিট সামন, হিট সামন অথবা হচ্ছে বিট সাম অন, হিট সামন ওর বিট সামন। হিট আর বিটের মধ্যে একটা পার্থক্য হলো, হিট মানে কাউকে একবার মারা। যেমন যদি বলি হোয়াই ডিড ইউ হিট মি, তুমি আমাকে মারলে কেন, মানে এটা একবার মেরেছে। আর যখন কেউ কাউকে রিপিটেডলি মারতেই থাকবে, রিপিটেডলি যখন মেরেই যাচ্ছে, তখন হবে হোয়াই আর ইউ বিটিং মি, মানে তুমি আমাকে মেরেই যাচ্ছ কেন, মারছো কেন। হিট আর বিটের পার্থক্যটা হলো, হিট মানে একবার মারা, স্ট্রাইক করা একবার, আর বিট মানে বারবার মারা। তাহলে আমি যদি বলি যে হোয়াই ডিড ইউ হিট মি, হোয়াই ডিড ইউ হিট মি, তুমি আমাকে মারলে কেন। আপনার কাজ কি, আপনি এটাকে 3 কালে প্র্যাকটিস করবেন। তাহলে তুমি আমাকে মারো কেন, হোয়াই ডু ইউ হিট মি, হোয়াই ডু ইউ হিট মি। আর যখন অতীতে, এই যে হোয়াই ডিড ইউ হিট মি, তুমি আমাকে মারলে কেন। আর তুমি আমাকে মারবে কেন, হোয়াই উইল ইউ বিট মি। একটা ওয়ার্ড দিয়ে হাজারো সেন্টেন্স বানানো যায়। আমার যে লেকচারগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যদি বলেন যে বিট দিয়ে, তাহলে হোয়াই আর ইউ বিটিং মি, তুমি আমাকে মারছো কেন, মানে মেরেই যাচ্ছে। ওকে, কারোর সাথে ঝগড়া করা, এটা তো নিয়মিত হয়, মেয়েদের আর একটু বেশিই হয় কারোর সাথে ঝগড়া করা। তাহলে এটা আমরা নর্মালি জানি যে ঝগড়া করা ইংরেজি হচ্ছে কোয়ারেল, কোয়ারেল উইথ সামন, কোয়ারেল উইথ সামন, কারোর সাথে ঝগড়া করা। কোয়ারেল বাদেও আমরা বলতে পারবো যে নর্মালি ফাইট মানে মারামারি করা, ফাইট উইথ সামন। তারপর আর্গু উইথ সামন, আর্গু মানে তর্ক করা। সো আমরা পরে এটা দেখবো, কারোর সাথে ঝগড়া করা। তাহলে যদি বললাম যে তারা একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করলো, তাহলে দে কোয়ারেল, দে কোয়ারেল, দে কোয়ারেল ওভার a tribal matter, tribal matter. They quarrel, তারা ঝগড়া করলো, over a tribal matter, they quarreled over a tribal matter, তারা একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করলো। আর যদি ঝগড়া করে, তাহলে they quarrel, তারা ঝগড়া করেছিল, they quarrel, তারা ঝগড়া করবে, they will quarrel। 3 কালে প্র্যাকটিস করবেন। এরপরে আমার 6 ধরন আছে, এগুলো তো প্র্যাকটিস করতে হবে আপনাকে। ওকে, কারোর সাথে তর্ক করা, বলি না যে তর্কে জড়াবেন না, ডোন্ট আর্গু উইথ এনিওয়ান, কারোর সাথে তর্ক করবেন না। তাহলে কারোর সাথে তর্ক করা, এটা হচ্ছে আর্গু, আর্গু উইথ সামন, আর্গু উইথ সামন, কারোর সাথে তর্ক করা। যদি বলি যে বড়দের সাথে তর্ক করো না, তাহলে ডোন্ট আর্গু, ডোন্ট আর্গু উইথ ইউর সিনিয়র, ডোন্ট আর্গু উইথ ইউর সিনিয়র্স, ডোন্ট আর্গু উইথ ইউর সিনিয়র্স, বড়দের সাথে তর্ক করো না। ডোন্ট আর্গু উইথ ইউর ফাদার, বাবার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গু উইথ মি, আমার সাথে তর্ক করো না। হোয়াট এভার, একটা ওয়ার্ড মনে রাখতে হলে আপনাকে ওইটা দিয়ে অন্তত 4-5টা সেন্টেন্স আপনি বলে যান, সঠিক হোক বা ভুল হোক। ট্রাই, বিকজ ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর গ্রেট টিচার। The man who doesn't know how to make mistake, he never learns anything new. Mistake না করলে কোনো কিছু শেখা হয় না। So
বি ব্রেভ টু মেক মিস্টেক, ভুল করার জন্য সাহস লাগে। তো এই সাহসটা রাখেন, ভুল করুন, ভুল করতে করতে একটা সময় সঠিক হবেন। শিখতে হলে ভুল করতেই হবে, ট্রাই করতে থাকুন। ঝগড়া বিবাদ মিটিয়ে নেওয়া বা মিটমাট করে নেওয়া। আমরা ঝগড়ার পর অনেক সময় দেখি যে দুই বন্ধু ঝগড়া করেছে, কয়েকদিন কথা নেই, তো এটা যখন মিটমাট করে নেয় তাহলে আমরা এটা বলতে পারি যে সেটেল, ACTTLE, সেটেল দ্য ডিসপুট, সেটেল দ্য ডিসপুট। ঝগড়া বা বিবাদ, ঝগড়া, ডিসপুট মানে হচ্ছে বিবাদ বা ঝামেলা, ঝগড়া। সেটেল দ্য ডিসপুট মানে হচ্ছে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলা। তাহলে বললাম যে they settled their dispute, they settled their dispute, তারা তাদের ঝগড়া বিবাদ মিটিয়ে নিয়েছিল। they settled their dispute, এটাকেই আপনাকে 3 কালে প্র্যাকটিস করতে হবে বারবার। they settle, তারা মিটিয়ে নেয়, they settled, তারা মিটিয়ে নিয়েছিল, they will settle their dispute। অথবা প্যাচ আপও বলা হয়, প্যাচ আপ ইউর ডিসপুট, আপনার বিবাদটা মিটিয়ে নিন। সো আমরা এগুলো বারবার করে প্র্যাকটিস করব, আর আমি টাইম নেব না। আর পরিশেষে বলতে চাই, ফিলিস্তিনের জন্য মনটা খুবই খারাপ। আপনারা সকলেই মানে নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য দোয়া করবেন, অন্তত দোয়াটুকু আমরা এটা করতে পারবো। অবশ্যই আমরা সবাই ফিলিস্তিনের আমাদের ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মানে তাদেরকে হেফাজত করুক। আর তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।